আসমান, দ্য কিলিং মেশিন। নিজের পিতা বাদশা কায়সারের কণ্ঠে উচ্চারিত নাম এবং তার সম্বোধন শুনে কয়েক মুহূর্ত তবদা খেয়ে বসে রইল নাবিল। তার উদ্ভ্রান্ত দৃষ্টি একবার পিতা এবং পরের বার আপতিত হল তার ঠিক পেছনেই সামরিক এস্টেট ভঙ্গিতে শিরদাঁড়া টান টান করে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। পুরুষের বদলে হৃদয়ে ছেলে শব্দটি উত্থাপিত হওয়ার কারণ তার চেহারা। শারীরিক কাঠামো সুগঠিত সুঠাম হওয়া সত্ত্বেও তার মুখমণ্ডল যেন শিশুসুলভ মায়ায় আচ্ছাদিত। প্রয়োজনের অতিরিক্ত ফর্সা তার দৈহিক বর্ণ। সাধারণত পুরুষ মানুষদের ত্বক এতটা ঔজ্জ্বল্যের অধিকারী হয় না। অন্তত এই উপমহাদেশের পুরুষরা সচরাচর এমন বর্ণের বহিঃপ্রকাশ ঘটাতে অভ্যস্ত নয়। তার ত্বকের শ্বেতভাবটি অদ্ভুত এক আবহের প্রকাশ ঘটায়। অনুভূতিহীন পাথর কঠিন তীক্ষ্ণ চেহারা, তার মাঝে প্রজ্বলিত পটলচেরা আখিজোড়া, অত্যন্ত গভীর যার দৃষ্টিশক্তি। ঠিক যেন সদ্য কফিন থেকে বেরিয়ে আসা কোনো রক্তচোষা ভ্যাম্পায়ার। নিজের ব্যাখ্যায় নিজেই স্তম্ভিত হয়ে রইল নাবিল। সে কি এইমাত্র ছেলেটিকে ভ্যাম্পায়ারের সাথে তুলনা করল? কিন্তু তারই বা দোষ কোথায়? বিদেশি সিনেমাতে ভ্যাম্পায়ার চরিত্রের যেমন দৈহিক প্রদর্শন ঘটানো হয়, তার সঙ্গে এই ছেলেটির অব্যয়ের খুব একটা পার্থক্য নেই বললেই চলে। চোখ দুটো পর্যন্ত বিনা কারণে অদ্ভুত এক রক্তপিপাসু অনুভূতির জাহির করছে। আসমান নিজের ঠোঁটে আঙুল বুলিয়ে দণ্ডায়মান ছেলেটিকে পুনরায় মনোযোগী ভঙ্গিতে পর্যবেক্ষণ করতে থাকল নাবিল। বাদশা কায়সার নিজের কনিষ্ঠ সন্তানের হাবভাবে কিছুটা আশাহত অনুভব করলেন যেন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, আদিল চৌধুরীর বিষয়টি ও সামলাবে। বাবা। বাক্যটি শুনেই রীতিমতো আঁতকে উঠল নাবিল। আদিল চৌধুরী তার পিতা বাদশা কায়সারের একজন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। এই লোক নিজের লাভের খাতিরে যে কোনো পন্থা অবলম্বনে প্রস্তুত, তা ভালো হোক কিংবা মন্দ। কিছুদিন আগেই একটা পার্টিতে নারীতে মত্ত হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করা নাবিলের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি আয়ত্ত করে নানাভাবে হুমকি ধামকি প্রদান করছে আদিল চৌধুরীকে। তাই নিয়ে চিন্তিত গোটা কায়সার পরিবার। অধিক বিচলিত অবশ্যই নাবিল, কারণ তার পিতা তাকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে এবার গড়বড় হলে কোম্পানিতে উচ্চপদ লাভের বাসনা তাকে ত্যাগ করতে হবে। কিন্তু এমন একটি ব্যক্তিগত ব্যাপার যেটি সম্পর্কে শুধুমাত্র পারিবারিক সদস্য বাদে আর কাউকে বিশ্বাস করতে সক্ষম হচ্ছে না কায়সার পরিবার, সেখানে এই ছেলেটির সামনে সব কিছু অবলীলায় স্বীকার করার অর্থ কী? নিজের পুত্রের দ্বিধান্বিত দৃষ্টি লক্ষ্য করে মখমলি সোফায় হেলান দিলেন বাদশা। অতঃপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইউ ডোন্ট নো হিম অ্যান্ড ডোন্ট নিড টু, বাট হি উইল ডু হিজ জব পারফেক্টলি ওয়েল, সো কোঅপারেট। বলেই উঠে পড়লেন কেবি সাম্রাজ্যের অধিপতি বাদশা কায়সার। ধীর পদক্ষেপে চললেন কক্ষের বাইরে। তখনই দণ্ডায়মান হলো নাবিল। কিন্তু বাবা, একে কিভাবে বিশ্বাস করব? থমকালেন বাদশা। উল্টো ঘুরে নাবিলের উদ্দেশ্যে শীতল দৃষ্টি নিক্ষেপ করলেন। তার শুষ্ক ঠোঁটজোড়া ফাঁক হলো সহসাই। কোনো পালিত কুকুর কখনোই মনিবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। তার গম্ভীর কণ্ঠের বাক্যটি শুনতেই আসমানের দিকে চাইল নাবিল। ছেলেটিকে এক প্রকার কুকুরের সঙ্গেই তুলনা করেছেন বাদশা। তবুও তার শূন্য চেহারার মাঝে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। একদম স্থির দণ্ডায়মান সে, দৃষ্টি পর্যন্ত একই দিকে আপতিত, যেন শিল্পীর নিপুণ হাতে তৈরি কোনো ভাস্কর্য। চিন্তা করো না, ওর কাজের পারিশ্রমিক মিলিয়নের সমতুল্য। কাজে কোনো প্রকার হেরফের হবে না। এইটুকু বলেই বাদশা কায়সার কক্ষ ত্যাগ করলেন।
অপরদিকে তার রেখে যাওয়া কিলিং মেশিনের মুখোমুখি দাঁড়িয়ে থাকলো নাবিল। কালো লেদার জ্যাকেট এবং ডেনিম জিন্স পরিহিত জন্তুটির সামনে নাবিলের নিজেকে অসহায় মনে হতে থাকল। আসমান কোনো প্রকার নড়চড় পর্যন্ত করছে না, তবুও তার অস্তিত্বের এক শক্তিশালী প্রভাব রয়েছে, যা নির্দিষ্ট সীমানায় অবস্থানরত অপর অস্তিত্বকে আঙুল হেলানো ব্যতীতই দুই প্রস্থে পরিণত করতে পারে। একটা ঢোক গিলল নাবিল। নিজের বুকে দুই বাহু ভাঁজ করে রেখে খানিক কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, সো তুমি কি আদিল চৌধুরীকে এই দুনিয়া থেকে সরাতে পারবে? জি। একটিমাত্র শব্দই শুধুমাত্র সেদিন উচ্চারণ করেছিল আসমান। ঠিক তার পরের দিন সারা দেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ফলাও করে প্রচারিত হলো একটি খবর। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যুবরণ করেছেন স্বনামধন্য প্রতিষ্ঠান চৌধুরী ইনকের কর্ণধার আদিল চৌধুরী। নিজের বেডরুমের টিভিতে খবরটি দেখে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল নাবিল। অবশেষে সে রক্ষা পেয়েছে। কেবি ইন্ডাস্ট্রির সঙ্গে লাগতে আসলে এই পরিণতিই হয়। কেউ ঘূর্ণাক্ষরেও টের পাবে না। এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। অতঃপর নাবিলের আর কোনো প্রকার সন্দেহই রইল না কেন তার পিতা আসমানকে কিলিং মেশিন বলে সম্বোধন করে অভ্যস্ত। আসমানের সঙ্গে প্রথম সাক্ষাতে সেই দিনটা স্মরণ করতে বাধ্য হলো নাবিল। এই নির্জন অরণ্যের মাঝে অন্ধকারের দানের আবহে পালানোর পথ হারিয়ে পুনরায় মুখোমুখি সে তার পিতার কিলিং মেশিনের সঙ্গে। একটিমাত্র নির্দেশে যে নিজেকে রক্তস্নান করতে দ্বিতীয়বার ভাবার প্রয়োজন বোধ করত না। নাবিলের আদেশে সে মৃত্যুদূত হয়ে আবির্ভূত হয়েছে কত শত মানুষের জীবনে। তবে আজ সেই মৃত্যুদূত, সেই বাধ্য পালিত কুকুর নিজের মনিবকে নিঃশেষ করতেও দ্বিতীয়বার চিন্তা করবে না। আসমান, তুই বেঁচে আছিস? নাবিলের ভয়ার্ত কণ্ঠস্বরে কোনো প্রকার অনুভূতি প্রদর্শিত হলো না আসমানের মাঝে। ধীরে ধীরে সে এগিয়ে এলো। অপরদিকে তার এমন শিকারী ভঙ্গিতে অগ্রসর হওয়া লক্ষ্য করে নিজের অজান্তেই পিছিয়ে পড়ল নাবিল। এতক্ষণ আঁধারে সে খেয়ালই করেনি আসমানের কোমরের বেল্টে ঝুলন্ত একটা লম্বা নাইলনের দড়ি। সেটা এক টান দিয়ে খুলে আসমান নিজের হাতে পেঁচাতে আরম্ভ করল এবং নাবিলের উদ্দেশ্যে যাত্রা তার বহাল রইল। একটা শক্ত ঢোক গিলে নাবিল কাঁপতে কাঁপতে বিড়বিড় করল, দেখ আসমান, আমাকে ছেড়ে দে। তুই যত টাকা চাইবি আমি দিয়ে দেব। বল কত চাই তোর? 1 কোটি? 2 কোটি? না, 10 কোটি? তোকে আমি 10 কোটি দেব টাকা। আসমানের নিগুড় কণ্ঠস্বরটি যেন বজ্রধ্বনির ন্যায় আবর্তিত হলো। তাতে নিজের শরীরের সমস্ত জোর হারিয়ে ধপাস করে মাটিতেই বসে পড়ল নাবিল। 2 হাত জোর করে সে ঝুঁকল, যেন দেবতার নিকট মাথা ঠুকে মরছে কোনো অনুসারী, নিজ অন্যায়ের ক্ষমা প্রার্থনা করছে। প্লিজ, আমাকে মাফ করে দে, আমাকে ছেড়ে দে আসমান, দয়া কর। গাছের গুড়ির কাছে দাঁড়িয়ে থাকা রোজা এমন দৃশ্য দেখে হতচকিত হয়ে রইল। ক্ষমতাধর নাবিল কায়সার কিনা ক্ষমা ভিক্ষা চাইছে কোনো এক অজ্ঞাত ব্যক্তির নিকট। ব্যাপারটা ঠিক কেমন হলো? এখানে সত্যিকার ক্ষমতাধর আসলে কে? নাবিলকে উপেক্ষা করে মাটিতে ঝুঁকল আসমান। লাল জ্যাকেটটি তুলে নিয়ে হালকা ঝেড়ে সেটি ছুঁড়ে দিল রোজার উদ্দেশ্যে। পোশাকটি পাকড়াও করল রোজা। তার দিকে 2 আঙ্গুল উঁচিয়ে গাছের গুড়ি থেকে সরে যাওয়ার নীরব নির্দেশ দিল আসমান। বিনা তর্কে সেই আজ্ঞা পালন করল রোজা। জ্যাকেটটি গায়ে চড়িয়ে যেই না সে দূরে সরে যেতে উদ্যত হলো, ঠিক তখনই তার পা আঁকড়ে ধরল নাবিল। সুমি! থতমত খেয়ে গেল রোজা। নাবিল বোধহয় ধারণা করেছে যে সে কোনোভাবে আসমানের সঙ্গে যুক্ত।
তাই কাঁদো কাঁদো হয়ে সে আর্জি পেশ করল, সুমি প্লিজ, তুমি ওকে বোঝাও, ও যেন আমাকে না মারে, আমাকে ছাড়ুন। কঠোর কণ্ঠে বলার চেষ্টা করে জোরপূর্বক নিজের পা ছাড়িয়ে নিতে চাইল রোজা, কিন্তু নাবিল ক্রমশ আরও শক্তভাবে তাকে ধরে বসল। না সুমি, তুমি ওকে বলো, তুমি বললে ও আমাকে ছেড়ে দেবে। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল রোজা। এই নাবিল কায়সার হয়তো অনুধাবনও করতে পারছে না এখন দুনিয়াবি কোনো শক্তি নেই যে এই আসমান নামক দানবকে ঠেকাতে সক্ষম। তার অনুরোধে নাবিলকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই উত্থাপিত হয় না। ছেড়ে দিন। পুনরায় নিজেকে ছাড়াতে চাইল রোজা, কিন্তু শক্তভাবে ধরে রেখেছে নাবিল। খানিক অসহায় দৃষ্টিতে রোজা তাকালো কিছুটা দূরেই দাঁড়িয়ে নাটক উপভোগ করতে থাকা আসমানের দিকে। নীরবে সাহায্যের আবেদন জানালো রোজা, কিন্তু তাকে হতবাক করে দিয়ে উল্টো ঘুরে গেল আসমান। হাঁটতে আরম্ভ করল নিজের টুলবক্সের দিকে। কিকহিম। অস্ফুষ্ট স্বরে উচ্চারিত শব্দ দুটো শুনতে বেগ পোহাতে হলো না রোজাকে। আসমান তাকে সাহায্য করবে না, সে চাইছে রোজা যে কোনো মূল্যে নিজেকে নিজে মুক্ত করুক। ব্যাপারটা কি এমন কিছু, সেসব ভাবার সময় আপাতত নেই। নিজের মধ্যে সাহস সঞ্চয় করে রোজা দেহের সর্বশক্তি দিয়ে লাথি হাঁকিয়ে বসল নাবিলের বুক বরাবর। তাতে উগরে দিল নিজের হৃদয়ে জমানো সমস্ত ক্রোধ এবং ঘৃণা। ভারী হাইকিং বুটের সোলে অনুভূত ঝটকায় নাবিল ছিটকে গিয়ে আছড়ে পড়ল গাছের গুঁড়িতে। তৎক্ষণাৎ সরে গেল রোজা। তার বুক এখনও দুরু দুরু করে কাঁপছে। রোজা দূরে সরে দাঁড়াতেই এগোলো আসমান। হাতের নাইলনের দড়িটি ব্যবহার করে মুহূর্তেই নাবিলকে শক্তভাবে বেঁধে ফেলল গাছের গুঁড়ির সঙ্গে। কই মাছের মতন কিলবিল করতে থাকা নাবিলের মুখ বন্ধ রাখতে গুজে দিল ভাঁজকৃত কাপড়ের দণ্ড। এখন নাবিল কায়সারের অসহায় দৃষ্টি এবং মৃদু গোঙানি ছাড়া আর কিছুই সহ্য করতে হবে না আসমানকে। সে টুলবক্সের দিকে হাত বাড়াতেই আতঙ্কিত রোজা ডিবির দিকে সরে গেল। এই পিশাচ কতটা নির্দয় নির্মম হতে পারে তা সে চাক্ষুষ অবলোকন করেছে। আরও একবার তা উপলব্ধি করে নিজের মনুষ্যত্ব সম্পূর্ণ বিসর্জন দিতে ইচ্ছুক নয় সে। ডিবির কাছে যেতেই অদ্ভুত একটা বিষয় নজরে পড়ল রোজার। ডিবির অপর পাশে মাটিতে বস্তার মতন কিছু একটা পড়ে রয়েছে, আকারে বৃহৎ এবং জীবন্ত। রোজা কিছুটা কাছে গিয়ে ঝুঁকতেই হলদেটে বর্ণের উপর বৃত্তাকার কালো চিহ্ন অবলোকন করে স্তব্ধ হয়ে রইল। চিতাবাঘ। অতিরিক্ত আতঙ্কে ভারসাম্য হারিয়ে ডিবির সঙ্গে ধাক্কা খেল রোজা। তার কণ্ঠ থেকে নির্গত হতে চলা যন্ত্রণাধ্বনি সে অনতিবিলম্বে মুখে হাত চাপা দিয়ে ঠেকাল। চিতাবাঘটি ঘুমে আচ্ছন্ন। রোজার মাথা সহসাই চক্কর দিতে আরম্ভ করল। শরীরে বয়ে যেতে থাকল ভূকম্পন। সাজেকের আশেপাশের অরণ্য এলাকায় চিতাবাঘ, বন্য শূকরসহ কিছু হিংস্র প্রাণীর বসবাস রয়েছে এমন তথ্য রোজা এখানে আসার আগেই ইন্টারনেট থেকে উদ্ঘাটন করেছিল, কিন্তু বন বিভাগ কর্তৃক সংরক্ষিত এলাকা বিশেষ করে লোকালয়ে কিছুতেই এমন প্রাণীর উপস্থিতি থাকার কথা নয়। চিতাবাঘটিও অদ্ভুত, কোনো শিকারী প্রাণীর এমন নিদ্রাচ্ছন্ন হওয়ার কথা নয়। তারা বহুদূর থেকেও অন্য প্রাণীর নড়াচড়া কিংবা উপস্থিতি অনুভব করতে পারদর্শী। তবে কি আসলে চিতাবাঘটি ঘুমাচ্ছে না, বরং তাকে কোনো ওষুধ প্রয়োগ করে এমন করে রাখা হয়েছে? কে করেছে এমন? আসমান? তৎক্ষণাৎ নামটি নিজ হৃদয়ে উত্থাপিত হলো রোজার। একদম। ওই মানসিক বিকারগ্রস্ত দানব ব্যতীত আর কেই বা এমন বিপজ্জনক কাজ করতে যাবে? কিন্তু চিতাবাঘ দিয়ে সে কী করবে? অদ্ভুত এক ধারণা ফুলের কলির মতন পরিস্ফুটিত হলো রোজার অন্তরে। তবে কি?
নৃশংসতার সর্বোচ্চ পর্যায় আজ ভেদ করবে আসমান। ভয়ে ভয়ে নিঃশব্দে রোজা ডিবির অপর পাশে সরে গেল। তার দৃষ্টি ঘুরপাক খেতে লাগলো কিছুটা দূরে খাঁচায় আবদ্ধ পাখির ন্যায় ছটফট করতে থাকা নাবিল এবং ডিবির বিপরীত পাশে মাটিতে নিশ্চল হয়ে থাকা চিতাবাঘটির মাঝে। নাবিল নিজের সম্পূর্ণ জোর হারিয়ে যেন নেতিয়ে পড়েছে। সে খুব ভালো মতোই জানে মৃত্যু দেবতার হাত থেকে যদিও বা নিস্তার পাওয়া সম্ভব, আসমানের থেকে নয়। টুলবক্স থেকে হাতুড়িটি তুলে নিয়ে নাবিলের দিকে চেয়ে মাটিতে বসে পড়ল আসমান। কোনো প্রকার কথাবার্তা ছাড়াই খপ করে ধরল নাবিলের ডান হাতটি। একটা পাথরের উপর সেটি স্থাপন করল। এই আঙুলগুলো কত কিছু যে স্পর্শ করেছে তার হিসাব নেই। আসমানের কণ্ঠটি শোনালো হিংস্র জানোয়ারের মৃদু গর্জনের মতো। নাবিলের সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগল, কিন্তু হাজার চাইতেও সে নিজেকে মুক্ত করতে সক্ষম হলো না। নিজের আঙুল গুটিয়ে নেওয়ার পূর্বেই আসমানের হাতুড়ি সজোরে আঘাত হানল তার উপর। মটমট করে শব্দ হতে আরম্ভ করল। একের পর এক তার সঙ্গে সঙ্গীতের ন্যায় তাল মিলিয়ে বাজতে থাকল গোঙানি। আর্তনাদ এবং হাহাকার হয়ে পড়ল ম্রিয়মাণ। অশ্রুসিক্ত হয়ে উঠল সমস্ত চেহারা। মিনিট দুয়ের মাথায় নিজের ডান হাতের আর কোনো অস্তিত্ব অনুভব করতে পারল না নাবিল। নিজের দৃষ্টিকে সে নিজেই বিশ্বাস করতে পারছে না। তার কবজি থেকে আঙুল পর্যন্ত অঙ্গটি বর্তমানে একদলা রক্তাক্ত মাংসপিণ্ড ব্যতীত ভিন্ন কিছু নয়। মিনিট চারেকের মাথায় নাবিলের ডান হাতও বরণ করল একই পরিণতি। যন্ত্রণার অনুভূতি এতটাই তীব্র যে সেই মর্মবেদনাটুকু অনুভূত হচ্ছে না এখন নাবিলের। তার শরীর শুধু কাঁপছে, যেন জ্বর উঠছে। ঘাম এবং রক্তে গোসল সেরেছে যেন। দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। এ কি অত্যাচার! এর তুলনায় মৃত্যু কম যন্ত্রণাদায়ক। নির্বিকার আসমান নাবিলের আধখোলা চোখের দিকে তাকালো। তার পরনের মাস্কে এবং সাদা শার্টে বর্তমানে ছিটকে ওঠা ছোপ ছোপ রক্তের ফোঁটা শোভা পাচ্ছে। একটিমাত্র ফোঁটা কপাল থেকে তির্যকভাবে গড়িয়ে নামছে তার ঘন ভ্রুতে। নাবিলের দৃষ্টিতে প্রতিফলিত হওয়া দৃশ্যটি যেন স্বয়ং নরকরাজকে প্রদর্শন করছে। শুনেছি খেলার সঙ্গীকে সিগারেটের আঁচে পোড়াতে খুব পছন্দ করতেন। আসমানের হিমশীতল কণ্ঠে নাবিলের হৃদযন্ত্র রীতিমতো কাজ করা যেন বন্ধ করে দিল। নারীতে মত্ত হয়ে উপভোগের সময় সে প্রায়শই মাদকতায় আচ্ছন্ন হয়ে এই কাজটি করত। হাতের সিগারেট চেপে ধরত নিজের পছন্দমতো অঙ্গে। তাতে নারী যতই ছটফট করুক না কেন, খেলনা তো খেলনাই, পরোয়া করত না নাবিল। কারণ হয়তো সে একজন স্যাডিস্ট। অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার নেশা তাকে সর্বদাই পেয়ে বসে। নাবিল চিন্তায় মগ্ন হয়ে যেতেই আসমানের হাতে জ্বলে উঠল সিগারেট। তা সে নিজের ঠোঁটে পড়ল না, চাইল নাবিলের দিকে। হতবিহ্বল নাবিল জোরে জোরে মাথা নাড়াতে থাকল। ঠিকরে বেরোতে লাগলো তার অশ্রু। টেস্ট ইউর ওন মেডিসিন। নির্বিকার চিত্তে সিগারেটের জ্বলন্ত প্রান্ত নাবিলের গ্রীবাদেশে চেপে ধরল আসমান। কুঁকড়ে গেল নাবিল। ধীরে ধীরে গ্রীবাদেশ বেয়ে তা উঠতে থাকল ঊর্ধ্বে। গাল, ঘাড়, বুক কোনো কিছুই বাদ রইল না। নাবিলের গোঙানি বিন্দুমাত্র অনুশোচনাও সৃষ্টি করতে সক্ষম হলো না আসমানের পাথর হৃদয়ে। এতটাই বেপরোয়া মনোভাবে সে পাশবিক কাজগুলো করছে যে তাকে দেখলে মনেই হবে না সেও একজন মানুষ। ও মানুষ তো নয়। বাদশা কায়সার পূর্বেই বলেছিলেন আসমান একটা মেশিন। সেই মেশিনের হাতে ধীরে ধীরে উঠে এলো রেঞ্জার। থেতলে গেল নাবিলের উভয় পা। তারপর এলো স্ক্রুড্রাইভার। নাবিল হারালো নিজের বাম চোখের দৃষ্টি। মাটিতে পড়ে থাকা পাথরও বাদ পড়ল না।
ভাঙল নাবিলের পাঁজর এবং মাথার খুলি। একের পর এক নৃশংসতা। অবশেষে আসমান যখন নিজের লীলা খেলায় ক্ষান্ত দিল, তখন নাবিল কায়সার বলে সম্বোধন করার মানুষটি আর অবশিষ্ট নেই। রয়েছে শুধুমাত্র রক্তাক্ত একটা কদাকার অব্যয়। চিত্রশিল্পী যেমনভাবে নিজের সৃষ্ট চিত্রের পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, এর সৌন্দর্য অবলোকন করে, ঠিক তেমনভাবেই সন্তুষ্ট চিত্তে নিজের কর্ম প্রাণ এবং নয়ন উভয় ভরে দেখে নিল আসমান। এবার সমাপ্তির পালা। নিজের পকেট থেকে একটা শিশি বের করল আসমান। সেটার সমস্ত তরল উপর করে ঢালল নাবিলের শরীরে। নাবিল এখন নড়াচড়াও করছে না। তার মুখ থেকে কাপড় টেনে বের করে ফেলা সত্ত্বেও কোনো প্রকার শব্দ উচ্চারণের শক্তি অবশিষ্ট রইল না। দড়ি খুলতেই শরীর লুটিয়ে পড়ল রক্ত শোষণে ভিজে ওঠা মাটিতে। ফুসফুস দুর্বলভাবে এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছে জীবন রক্ষার। ভালোই। যতক্ষণ সংগ্রাম করে বেঁচে থাকবে ততই যন্ত্রণা উপলব্ধি করতে সক্ষম হবে। খালি শিশিটি পকেটে ভরে উল্টো ঘুরল আসমান। তার কণ্ঠস্বর নির্জন অরণ্য মাঝে প্রতিধ্বনিত হলো, গুড বাই। প্রার্থনা করি যেন জাহান্নামেও আপনার জায়গা না হয়। এইটুকুই। রক্তাক্ত টুলবক্স তুলে ডিবির কাছে চলে এলো আসমান। খেয়াল করল ডিবির গায়ে হেলান দিয়ে নিজের চোখ বন্ধ করে এবং কানে হাত চাপা দিয়ে কাঁপছে রোজা। আসমানের উপস্থিতি টের পেয়ে অশ্রুসিক্ত নয়নে সে মাথা তুলে তাকালো। আপনি? ওটা কি ছিল? এক মুহূর্ত চুপ থাকলো আসমান। তারপর জানালো, ফেরোমন, হিংস্র জন্তু জানোয়ারকে আকৃষ্ট করার জন্য। স্তব্ধ হয়ে থাকলো রোজা। একবার বর্তমানে নিদ্রা হতে জেগে উঠতে থাকা চিতাবাঘের দিকে চাইল, কিন্তু সাহস সঞ্চয় করে নাবিলের অবশিষ্টাংশের দিকে তাকাতে সক্ষম হলো না। বিস্ময়ের সীমা বহু পূর্বেই পেরিয়েছে তার। এক নতুন পর্যায়ে এসে পৌঁছালো যখন দেখল আসমান একদম শান্ত ভঙ্গিতে চিতাবাঘের কাছে গিয়ে জন্তুটির শরীরে কয়েকটা চাপড় দিল। তাতে মৃদু গর্জন করে উঠতে আরম্ভ করল পশুটি। আমাদের এখন যাওয়া উচিত। এই দানবের কার্যক্রম লক্ষ্য করে রোজার অনুভূতি ভোঁতা হয়ে গিয়েছে সম্পূর্ণ। একে কেন এরকম করছে? কী উদ্দেশ্য? সে আসলেই সুস্থ সবল কিনা? তার মস্তিষ্কে সমস্যা রয়েছে কিনা? কিংবা সে আদৌ মানুষ কিনা? এসব প্রশ্ন নিয়ে ভাবার মতন ইচ্ছাও আর রোজার মধ্যে অবশিষ্ট রইল না। হাঁটতে আরম্ভ করল সে। পেছন পেছন আসমান। একটু পরেই চিতাবাঘের গর্জন ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠল গোটা অরণ্য। তার সঙ্গে তাল মিলিয়ে প্রবাহিত হলো নাবিল কায়সারের সর্বশেষ চিৎকার। এবার দৃশ্যটির দিকে ফিরে তাকাতে চাইল, পিঠে আসমানের আলতো ধাক্কা অনুভব করে দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য হলো রোজা। কিছু দূর অগ্রসর হয়ে সে না পারতে জিজ্ঞেস করল, আপনি নাবিল কায়সারের সঙ্গে যা যা করলেন তা পোস্টমর্টেম রিপোর্টে ধরা পড়বে না? দূর গগনের দিকে দৃষ্টি ফেলে রক্তস্নাত দানবটি প্রশান্ত কণ্ঠে ব্যক্ত করল, চিতাবাঘের ভোজের পর কিছু অবশিষ্ট থাকলে তা নিয়ে কোনোদিনও পোস্টমর্টেম করতে রাজি হবে না কেবি গ্রুপ। করলেও আই ডোন্ট কেয়ার ইফ দে রিয়ালাইজ। প্রথমবার এই পিশাচের কণ্ঠে এত লম্বা কিছু বাক্য শুনল রোজা। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে মানুষের কোলাহলের আওয়াজ আসতে থাকল। তখনই আসমান থমকে পড়ল। উদ্ধারকারী দল চলে এসেছে। আপনি যান, তাদের যা বলার বলবেন। আগামীকাল সাজেক থেকে যাওয়ার আগে একজন আপনার রিসোর্ট রুমে যাবে। এইটুকু বলেই উল্টো ঘুরল আসমান। চলে যেতে আরম্ভ করল ভিন্ন পথে। রোজা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। যতক্ষণ না আসমানের রক্তাক্ত অব্যয় অরণ্যের মাঝে আড়াল হয়ে গেল। আমার 5 লাখ টাকা।
প্রশ্নটি হাজার চাইলেও উচ্চারণ করতে সক্ষম হলো না রোজা। পরদিন দুর্বল শরীরে বিছানায় শুয়ে আছে রোজা। গতকাল রাত থেকে 3বার বমি হয়েছে। শরীর কয়েকদিনের এত ধকল, এত উত্তেজনা সইতে পারছে না। গতকাল অরণ্যে একটা উদ্ধারকারী দল খুঁজে বের করেছিল রোজাকে, কিন্তু ততক্ষণে নাবিলের যা হওয়ার তা হয়ে গিয়েছে। রোজাও আসমানের শিখিয়ে দেওয়া বক্তব্য প্রদান করে। কংলাক পাহাড় থেকে ফিরবার সময় পথ হারিয়ে তারা অরণ্যে আটকে পড়েছিল। তখন একটা চিতাবাঘ তাদের উপর আক্রমণ করে। প্রাণ বাঁচিয়ে কোনো রকমে রোজা পালাতে সক্ষম হলেও নাবিল আটকে পড়েছিল। তার দেহের খণ্ডবিখণ্ড অংশ উদ্ধার করা হয়েছে। রোজাকে রিসোর্টে নিয়ে আসা হয়েছে খুঁজে পাওয়ার পরপরই। বর্তমানে এর বেশি কিছু সম্পর্কে অবগত নয় রোজা। আসমান নামক পিশাচের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হয়েছিল রোজা। 5 লাখ টাকার বিনিময়ে সে আসমানকে নাবিলের হত্যাকাণ্ডে সাহায্য করতে রাজি হয়েছিল। ভাবতেই সমস্ত শরীর শিউরে উঠল রোজার। 1 মাস আগেও সে ভাবতে পারেনি তার জীবন এমন এক মোড় নেবে। কক্ষের দরজায় কড়া নাড়ার শব্দে উঠতে বাধ্য হলো রোজা। দরজা খুলতেই রিসোর্টের একজন স্টাফকে দেখতে পেল। প্রফুল্লতায় পূর্ণ তার চেহারা। রোজা কোনো প্রকার প্রশ্ন করার আগেই সে একটা খাম বাড়িয়ে দিল রোজার নিকট। তারপর অযথাই হেসে কোনো কিছু না বলেই চলে গেল। হতবাক রোজা দরজা আটকে খাম নিয়ে বসল বিছানায়। সেটি খুলতেই ভেতর থেকে একটা মোটা টাকার বান্ডিল থপ করে বিছানায় পড়ল। তার সঙ্গে একটা ছোট্ট কার্ড। ধন্যবাদ। শুধুমাত্র একটা শব্দ, নেই প্রেরকের নাম কিংবা ঠিকানা। রোজা একবার টাকা আরেকবার কার্ডটির দিকে তাকালো। তারপর মুখ তুলে বাইরের মেঘে ঢাকা বিস্তৃত আকাশপানে চেয়ে রইল।